আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা শুরুতেই আল্লাহর তৌফিক কামনা করছি এবং তিনি যেন প্রত্যেক কাজে আমাদেরকে সাফল্য দেন, বারাকা দেন, সেই দোয়াও করছি। আজকে সূরাতুন নিসা থেকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তাফসীর আমরা পেশ করব ইনশাআল্লাহ, এবং দুটো আয়াতের তাফসীর ২৯ ও ৩০ নম্বর আয়াত। এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান ও মাল রক্ষার জন্যে যেন বাতিল পন্থায় কারো সম্পদ হরণ করা না হয় এবং কাউকে হত্যা করা না হয়, সেই দিকটি প্রকটিত করেছেন। সুতরাং আমরা আজকের এই আলোচনার মূল শিরোনাম হিসাবে স্থির করতে পারি মানুষের জানমালের নিরাপত্তা ও সেগুলোকে অন্যায়ভাবে আক্রমণ না করার যে ইসলামী বিধান, সেটি এখানে আলোচিত হয়েছে। আমরা তাহলে তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا। প্রিয় দর্শক, প্রথমেই শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো। এর অর্থ আমরা করতে পারি হে ঈমানদারগণ অথবা হে মুমিনরা। লা তা'কুলু, তোমরা খেও না, ভক্ষণ করো না, আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, বাইনাকুম, তোমাদের নিজেদের মধ্যে, বিল বাতিলি, অন্যায়ভাবে, বাতিল পন্থায়, ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে যদি সেটা হয়ে থাকে তিজারাত বা ব্যবসা, আন তারাদিম মিনকুম, তোমাদের পারস্পরিক সম্মতিতে, ওয়ালা তাকতুলু, এবং তোমরা হত্যা করো না, আনফুসাকুম, নিজেদেরকে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা বিকুম রাহিমা, তোমাদের প্রতি পরম দয়ালু। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যারা এমনটা করে, উদওয়ানান, সীমালঙ্ঘন করে, ওয়া যুলমান, এবং জুলুম করে, ফাসাউফা নুসলিহি, তাহলে অচিরেই আমরা তাদেরকে প্রবেশ করাবো নারান, আগুনে, অর্থাৎ জাহান্নামের আগুনে। ওয়াকানা যালিকা, আর এটা আলাল্লাহি, আল্লাহর উপর, ইয়াসীরা, সহজ। এবারে আমরা সরল অর্থ অনুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মধ্যে অন্যায়ভাবে তোমাদের সম্পদ ভক্ষণ করো না, আত্মসাৎ করো না। তবে এটা যদি তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা হয়ে থাকে তাহলে ভিন্ন কথা। আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি
পরম দয়ালু। আর যারা এমনটি করবে সীমালঙ্ঘন করে এবং জুলুমের সাথে, অচিরেই আমরা তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আর এটা আল্লাহর কাছে সহজ। প্রিয় দর্শক, যেমনটি আমরা বলছিলাম, এ দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্পদের সুরক্ষা দিয়েছেন এবং মানুষের জীবনেরও সুরক্ষা দিয়েছেন, যেন অন্যায়ভাবে কোনো মানুষ কারও সম্পত্তি আত্মসাৎ না করে এবং সেটাকে ছলে বলে কৌশলে নিজের করে না নেয়, কিংবা সেগুলোকে ভক্ষণ না করে। আর পাশাপাশি মানুষ যেন নিজেদেরকে হোক হত্যার মাধ্যমে অথবা আত্মহত্যার মাধ্যমে ধ্বংস না করে, সেই নির্দেশনা এখানে দিয়েছেন। সুতরাং এই দুটো আয়াতের মূল বক্তব্য হচ্ছে মানুষের সম্পদের সুরক্ষা ও জীবনের সুরক্ষার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। পূর্বের আয়াতগুলোর সাথেও এ দুটো আয়াতের যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে, সামঞ্জস্যতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতগুলোতে আমরা লক্ষ্য করলাম বিবাহের নির্দেশনা দিয়েছেন, যেটা মানব জাতির বংশবৃদ্ধির অন্যতম একটি পন্থা। পাশাপাশি মানুষের যখন আপনজন মারা যায় তখন কিভাবে তাদের সম্পত্তিগুলো ভাগ হবে ইত্যাদি নানা বিষয় তিনি উল্লেখ করেছেন। আপন আত্মীয় স্বজন কিংবা অন্যান্য মানুষ যারা আছে, ওয়ারিস যারা আছে, তাদের মধ্যে কিভাবে সম্পদ বন্টন হবে সেটা তিনি উল্লেখ করলেন। আর এই সম্পদ যখন মানুষ অর্জন করে তখন তার সুরক্ষার প্রয়োজন হয়। আর এখানে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ সুরক্ষার জন্য এটাকে বাতিল পন্থায় আত্মসাৎ করা নিষেধ করে দিয়েছেন। এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের জীবন সংহার করতেও নিষেধ করেছেন। কারণ অনেক সময় সম্পদকে রক্ষা করতে গিয়ে মানুষ মারা যায়। যারা এই সম্পদ ছিনতাই করে, বাতিল পন্থায় গ্রহণ করে, দেখা যায় তারাই যখন কোনো ব্যক্তি তার নিজের সম্পদ দিতে না চায় তাকে হত্যা করে বসে। এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে, মানুষ অনেক সময় দেখা যায় যে সে এই সম্পত্তি না পাওয়ার কারণে অথবা সম্পত্তি তার অনেক প্রয়োজন, অথচ কোথাও সে প্রয়োজন মেটানোর সুযোগ না পাওয়ার কারণে সে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে এবং সে নিরাশ হয়ে পড়ে, নিজেকে সে আত্মহননের দিকে নিয়ে যায়। তাহলে সম্পদ দেখা যায় কখনো অন্যের কাছ থেকে ছিনতাইয়ের কারণে ব্যক্তিকে হত্যা করার পরিস্থিতি তৈরি করে, আবার নিজেও আত্মহত্যার কারণ হয়ে যেতে পারে। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ালা তাকতুলু আনফুসাকুম বলে সেটাও নিষেধ করে দিয়েছেন যে না, কোনো কারণে নিজেদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ফলে আমরা দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ, দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতগুলোর ধারাবাহিকতা রক্ষা করে চমৎকার বেশ কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সংক্ষিপ্ত তাফসীরে যাচ্ছি। আমরা এই দুটো আয়াতের অংশগুলো উল্লেখ করে আমাদের উলামায়ে কেরামের বক্তব্যটা উপস্থাপন করব। পাশাপাশি এগুলোর পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আসলে সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করব। প্রিয় দর্শক, মানুষের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করা যে কত ভয়াবহ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সূরার 10 নম্বর আয়াতেও চমৎকারভাবে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যে যারা ইয়াতীমদের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে ভক্ষণ করে, তারা তাদের পেটের মধ্যে অগ্নি দিয়ে উদারপূর্তি করছে, অর্থাৎ অগ্নি খাচ্ছে তারা, এবং তারা অচিরেই জাহান্নামে যাবে। তাহলে এখানে যদিও আরও ব্যাপকভাবে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেদের মধ্যে বাতিল পন্থায় সম্পদ খেও না। তাহলে ইয়েতিমের সম্পত্তি খাওয়াটাও কিন্তু চরম একটা জুলুম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলমান কথাটা উল্লেখ করেছেন, আর এখানে উল্লেখ করেছেন বিল বাতিল,
তাইলে জুলুমটাই বাতিল, আর বাতিলটাও এক ধরনের জুলুম। ফলে এখানে জুলুম করে সম্পত্তি আত্মসাৎ করা যেমন নিষিদ্ধ, পাশাপাশি আরও অন্য অনেকগুলো পন্থা থাকতে পারে। বাতিল পন্থা হলো হারাম পন্থা, যেমন কেউ যদি রিবার পন্থায় টাকা অর্জন করে, কেউ যদি ঘুষের পন্থায় টাকা অর্জন করে, কেউ যদি হারাম থেকে উপার্জিত সম্পত্তি থেকে হাদিয়া পায়, এগুলো সবই বাতিল পন্থায়। তাহলে যে কোনো ধরনের বাতিল পন্থায় এখানে খাবার ভক্ষণ করা অথবা সেটাকে কনজিউম করা, সেটাকে নেওয়া, অ্যাকসেপ্ট করা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পুরোপুরি বাতিল বলে ঘোষণা করেছেন। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনু জারির, ইবনু কাসির এবং প্রখ্যাত আরও সকল মুফাসসির কেরাম উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের কেউ যেন অন্য কারো সম্পদ অন্যায়ভাবে বেগায়ের হক তারা গ্রহণ না করে, আত্মসাৎ না করে, ভক্ষণ না করে। যে ধরনের অনেকগুলো উপার্জনের পন্থা আছে, যেমন রিবা, জুয়া বা ইত্যাদি আরও অন্যান্য পন্থা, এইভাবে যেন গ্রহণ না করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে যদি এই সম্পদ গ্রহণের পন্থা যদি হয় তিজারাত, যেটা তোমরা সম্পাদন করছো তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে, তাহলে তাতে কোনো সমস্যা নেই, তাহলে এই নিষেধাজ্ঞা সেক্ষেত্রে প্রযোজ্য হবে না, এমনটি বলেছেন ইবনু জারির আত-তাবারি সহ প্রখ্যাত সকল মুফাসসিরিনে কেরাম। তাহলে এই আয়াতের প্রথম ভাগে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের সুরক্ষার নির্দেশনা দিয়েছেন। সম্পদ সুরক্ষিত থাকবে যদি কেউ অন্যায়ভাবে সম্পদকে উপার্জন না করে, ভোগ না করে, কনজিউম না করে। আর এই সম্পত্তির কারণে যেহেতু মানুষ অনেক সময় নানা ধরনের প্রাণহরণের মুখোমুখি হয়, তাকে হত্যা করা হয় তার সম্পত্তির লোভে, অথবা কোনো মানুষ অন্য মানুষের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করে। এই জায়গায় নানা কারণ থাকতে পারে, এই সম্পত্তি হচ্ছে তার প্রাণহরণের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের অংশে তিনি মানুষকে প্রাণহরণ করতে নিষেধ করেছেন, যে সম্পত্তির জন্য কোনো প্রাণহরণ করা যাবে না, বা অন্য যে কোনো কারণে অন্যায়ভাবে মানুষের প্রাণ হরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। যদিও এখানে নিজেদেরকে হত্যা করো না প্রাথমিকভাবে অর্থ যেটা আমাদের বুঝে আসে সেটি হচ্ছে আত্মহত্যা করো না। নিজেদেরকে হত্যা করো না, কারণ মানুষ যখন নিজেকে হত্যা করে এটাকে বলে আত্মহত্যা, আত্ম মানে নিজ। তবে আনফুসাকুম বলার কারণে তোমাদেরকে, আত্মহত্যা তো একজন ব্যক্তি করে, এখন সকলে মিলে যদি জিনিসটাকে আমরা এভাবে দেখি তাহলে হয়তো এই অর্থও নেওয়া যেতে পারে যে তোমাদের মধ্যে কেউ যেন অন্য কাউকে হত্যা না করে। মূলত এই দুটো ভাবই কিন্তু এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, নিজেকেও হত্যা করা যাবে না, আবার অন্য কাউকেও হত্যা করা যাবে না। অন্য কাউকে হত্যা করা যাবে না এমন নির্দেশ আমরা সূরাতুল ইসরার 33 নম্বর আয়াতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যেই প্রাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, অর্থাৎ তাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, তাকে তোমরা হত্যা করো না, ইল্লা বিল হক, তবে হক পন্থায় হলে ভিন্ন কথা। এখানে বেশ কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব, যেখানে প্রাণ সংহার করা, চাই নিজের হোক বা অন্যের হোক, সেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে নিষেধ করেছেন এবং বেশ কিছু উদাহরণ উল্লেখ করেছেন, যাতে বোঝা যায় যে নিজে যদি কেউ কোনোভাবে হত্যা করে তাহলে আখিরাতে তার কঠিন শাস্তি হবে। প্রথম হাদিসটি এখানে উল্লেখ করব সাবিত ইবনে দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, আর দুনিয়ায় যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেই জিনিস দিয়েই তাকে আযাব দেওয়া হবে। অর্থাৎ আত্মহত্যা করতে গিয়ে সে যে পন্থা অবলম্বন করেছে, একই পন্থা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তিতে থাকবেন। এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, বলেন যে ব্যক্তি কোনো লোহা দিয়ে নিজেকে হত্যা করবে তাহলে কিয়ামতের দিন
জাহান্নামের আগুনে সে ওই লোহা দিয়ে নিজের পেটের মধ্যে বারবার আঘাত করতে থাকবে। তারপরে বলেছেন খালেদান মুখাল্লাদান ফিহা আবাদান, এবং সেখানে তারা চিরজীবন অবস্থান করবে। যে ব্যক্তি বিষপান করে নিজেকে হত্যা করবে সে জাহান্নামের আগুনে এই বিষটাকে পান করতেই থাকবে। খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামে চিরদিন অবস্থান করবে এবং এভাবে তার শাস্তি চলতে থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে তাহলে সে জাহান্নামের মধ্যে এভাবে লাফিয়ে পড়তে থাকবে, অর্থাৎ এটা তার চলমান শাস্তি সেখানে থাকবে এবং সেও সেখানে এভাবেই চিরস্থায়ীভাবে অবস্থান করবে। অতএব প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে মানুষের জীবনের পবিত্রতা এবং তার নিরাপত্তা কতটা জরুরি বিষয়। আল্লাহর নির্দেশনা ছাড়া এবং হক পন্থা ছাড়া, বিচারিক পদ্ধতি অবলম্বন করা ছাড়া কখনোই কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। এই যে নিয়ম কানুনগুলো আল্লাহ দিলেন তোমাদের প্রোটেকশনের জন্য, তোমাদের জানমালের হেফাজতের জন্য, কারণ আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা। আর যারা এটা করবে সীমালঙ্ঘনের ভিত্তিতে অথবা জুলুম করে, মানুষ এগুলো করেই, হয় সীমালঙ্ঘন করে নয় জুলুম করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করে দিলেন। ফাসাউফা নুসলিহি নারা, তাহলে অচিরেই আমরা তাকে বা তাদেরকে প্রবেশ করাবো জাহান্নামে, যেটা আমরা সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। ঠিক একই কথাই এখানে বলা হলো, একটু ভিন্ন ইবারাতে বলছেন কি, ফাসাউফা নুসলিহি নারা, সরাসরি আল্লাহ নিজের দিকে নিসবত করছেন যে আমরা তাদেরকে, আমরা আল্লাহকে না, আমরা বলতে তার নিজেকে বোঝাচ্ছেন, আমি তাদেরকে প্রবেশ করাবো জাহান্নামের আগুনে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর জন্য সহজ। এই দুর্বৃত্তদেরকে, দুনিয়ায় হয়তো তারা প্রভাবশালী বা তাদের শক্তি আছে, কিন্তু এই দুর্বৃত্তদেরকে জাহান্নামে ঢুকানো এবং প্রবেশ করানো, শাস্তি দেওয়া, এটা আল্লাহর জন্য খুবই সহজ। প্রিয় দর্শক, এই আলোচনার পরে দুটো আয়াত থেকে আমরা আমাদের শিক্ষাগুলোকে সংক্ষেপে উল্লেখ করছি। সুদ, ঘুষ কিংবা চুরি, ছিনতাই, এগুলো হচ্ছে হারাম পন্থা, বাতিল পন্থা। এই পন্থায় কখনোই অন্যের সম্পত্তি গ্রহণ করা যাবে না, উপার্জন করা যাবে না। আরেকটি অন্যতম শিক্ষা হলো পারস্পরিক সম্মতিতে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সম্পদ উপার্জন করা, সম্পদ গ্রহণ করা, এটাই শরিয়া সম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘন করা কিংবা জুলুম করা, উভয়টাই মানুষের ধ্বংস ডেকে নিয়ে আসে। হালাল উপার্জন ইমানের অংশ এবং আমালে সালেহ বলে গণ্য হয়ে থাকে। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের জীবনটাকে এভাবেই সুন্দর করি, জীবন এবং সম্পদের সুরক্ষায় আমরা নিয়োজিত হই এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين